আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু ওয়া মান তাবিআহুম লিইহসানি ইলা ইয়াউমিদ্দিন আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম ফাস্তাগফিরহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্কাপ টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটি শোনার জন্য, আজকের এই আলোচনাটি শোনার জন্য। আজ আমরা আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ আলোচনাটি উপস্থাপন করছি তা হলো কবরের আযাব। কবরের আযাব বিষয়ক আয়াতসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে কবরের আযাব সম্পর্কে যে আয়াতগুলি বলেছেন, কবর সম্পর্কে যে আয়াতগুলি নাজিল করেছেন, এই আয়াতগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। সূরা আত-তাওবার 84 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আর তাদের মধ্যে যারা মারা গিয়েছে তার উপর তুমি জানাজা পড়বে না এবং তার কবরের উপর দাঁড়াবে না। নিশ্চয়ই তারা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছে এবং তারা ফাসিক অবস্থায় মারা গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে যদিও মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে অবতীর্ণ হয়েছে, তবুও এর নির্দেশ ব্যাপক। প্রত্যেক সেই ব্যক্তি যার মৃত্যু কুফরি মুনাফিকের উপর হয়ে থাকে আর এরই অন্তর্ভুক্ত। এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ এই যে যখন আব্দুল্লাহ বিন উবাইয়ের মৃত্যু হয়ে গেল, তখন তার ছেলে আব্দুল্লাহ যে মুসলিম ছিল তার নামের ব্যাপারে তার নাম বাপের মতোই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হয়ে বলল, বরকত স্বরূপ আপনি আপনার কামিজ বা জামাটা আমাকে দিন, যাতে আমার পিতাকে কাফন স্বরূপ পরিয়ে দিই এবং আপনি তার জানাজার নামাজ পড়ে দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কামিজ খানা দিয়ে দিলেন এবং জানাজার নামাজ পড়ানোর জন্য উপস্থিত হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ তাআলা এমন লোকের জানাজা পড়তে নিষেধ করেছেন, তাহলে আপনি কেন এই ব্যাপারে ক্ষমা প্রার্থনার দোয়া করবেন? তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে এর ইখতিয়ার দান করেছেন, অর্থাৎ বাধা দেন। আল্লাহ তাআলা বলেছেন, যদি তুমি 70 বারও তার জন্য ক্ষমা প্রার্থনা করো তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, আর আমি তার জন্য 70 বার অপেক্ষা অধিক ক্ষমা প্রার্থনা করব। সুতরাং তিনি তার জানাজার নামাজ পড়ালেন। আল্লাহ তাআলা তাৎক্ষণিক এই আয়াত অবতীর্ণ করে বললেন, আগামীতে মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনার দোয়া কোনো ক্রমেই করা যাবে না। বুখারী মুসলিমের বরাতে সূরা ব্যাখ্যায় মুসলিম শরীফে মুনাফিকদের বিবরণীতে এই কথাটি বলা রয়েছে। এটি ছিল জানাজার নামাজ ও ক্ষমা প্রার্থনা নিষেধ হওয়ার কারণ বিশেষ, যার অর্থ হলো যার মৃত্যু কুফরি, শিরিক ও মুনাফিকের উপর হবে তাদের না জানাজার নামাজ পড়ানো হবে আর না তাদের জন্য ক্ষমা প্রার্থনা করানো জায়েজ হবে। এক হাদিস তো এমন এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে পৌঁছলে তখন জানা গেল যে আব্দুল্লাহ বিন উবাইকে দাফন করে দেওয়া হয়েছিল। অতঃপর তিনি তাকে কবর থেকে বের করতে আদেশ করলেন। তিনি তাকে নিজের হাঁটুর উপর রেখে তার উপর নিজ মুখের বরকতময় থুতু মারলেন। অতঃপর তার কামিজ তাকে পরিয়ে দিলেন।
বুখারী শরীফে কামিজ পরিধান পরিচ্ছেদ, জানাজা অধ্যায়, মুসলিম ও মুনাফিকদের মন্দ গুণাবলী পরিচ্ছেদে এই কথা বলা আছে, কিন্তু এসব তার কোনো কাজে আসেনি। এ হতে জানা গেল যে ঈমান থেকে বঞ্চিত হবে তার জন্য পৃথক বড় বড় ব্যক্তিত্বের ক্ষমা প্রার্থনা, দোয়া ও সুপারিশও কোনো কাজে আসবে না। 2 সূরা হাজ্জের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাস সাআতা আতিয়াতান লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। দিন আসবেই, এতে কোনো সন্দেহ নেই, এবং কবরে যারা আছে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের পুনরুত্থিত করবেন। সূরা হাজ্জ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি বলেছেন। উপরের আয়াতগুলোতে মানুষের জন্য জন্মের বিভিন্ন পর্যায়, মাটির উপর বৃষ্টির বিভিন্ন প্রভাব এবং উদ্ভিদ উৎপাদনকে 5টি সত্য নির্ণয়ের প্রমাণ হিসাবে বর্ণনা করা হয়েছে। সেগুলো হচ্ছে: 1, আল্লাহ সত্য; 2, তিনি মৃত্যুকে জীবিত দান করেন; 3, তিনি সর্বশক্তিমান; 4, কিয়ামত অনুষ্ঠিত হবেই; 5, যারা মারা গেছে আল্লাহ নিশ্চয়ই তাদের সবাইকে জীবিত করবেন। অর্থাৎ কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুনরায় জীবিত করবেন, হাসরের ময়দানেও তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় জীবিত করবেন। সূরা ফাতিরের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াস্তাউিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ওয়ামা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর। আর জীবিতরা ও মৃতরা এক নয়, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা করেন শুনতে পারেন, কিন্তু যে ব্যক্তি কবরে আছে তাকে তুমি শুনতে পারবে না। সূরা ফাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন। আহইয়া থেকে উদ্দেশ্য হলো ঈমানদার মানুষ, আমওয়াতের উদ্দেশ্য হলো কাফের, অবিশ্বাসী মানুষ, অথবা আলেম এবং জাহেল, অথবা জ্ঞানী এবং অজ্ঞ মানুষ। অর্থাৎ আল্লাহ যাকে হিদায়াত দান করতে চান এবং জান্নাত যার ভাগ্যে থাকে তাকে দলিল শ্রবণ ও গ্রহণ করার সম্মতি দান করবেন। অর্থাৎ যেরূপ কবরে মৃত ব্যক্তির কোনো কথা শোনা যায় না, অনুরূপ কুফরি ও অবিশ্বাস যাদের অন্তরে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছে, যাদের অন্তরকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদেরকে সত্যবাণী শোনাতে পারবে না। উদ্দেশ্য এই যে, যেমন মৃত্যু ও কবরে দাফন হওয়ার পর মৃত ব্যক্তির কোনো উপকার লাভ করতে পারে না, তেমনি কাফের ও মুশরিক যাদের জীবনে দুর্ভাগ্য লিপিবদ্ধ আছে, দাওয়াতে তাবলীগ দ্বারা তাদের কোনো উপকার হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মুমতাহিনা 13 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور। হে ঈমানদারগণ, তোমরা সেই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না যাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছেন। তারা তো আখিরাত সম্পর্কে নিরাশ হয়ে পড়েছে, যেমনি ভাবে কাফিররা কবরবাসীদের সম্পর্কে নিরাশ হয়ে পড়েছে। সূরা মুমতাহিনার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন। এ থেকে কেউ ইহুদি, কেউ মুনাফিক, কেউ সমস্ত কাফেরদেরকে বুঝিয়েছেন। আর এই শেষের উক্তিটাই বেশি সঠিক বলে মনে হচ্ছে, কেননা এতে ইহুদি মুনাফিকরাও এসে যায়। এছাড়া সমস্ত কাফেররা আল্লাহর ক্রোধের শিকার হওয়ারই যোগ্য। অতএব অর্থ হবে কোনো কাফেরের সাথে যদি বন্ধুত্ব সম্পর্ক রেখো না। যেমন কোরআনে আরেকটি স্থানে এই বিষয়ে আলোচিত হয়েছে,
পরকাল সম্পর্কে হতাশ হওয়ার অর্থ কিয়ামত সংঘটিত হওয়ার কথা অস্বীকার করা। কবরবাসী থেকে নিরাশ হওয়ার অর্থ হলো এটাই যে আখিরাতে পুনরায় তাদেরকে উঠানো হবে না। এর অর্থ, দ্বিতীয় অর্থ এটাও করা হয়েছে যে কবর থেকে কবরস্থ কাফের সর্বপ্রকার মঙ্গল থেকে নিরাশ, কেননা মৃত্যুবরণ করার পর সে তার কুফরির পরিণাম দেখে নিয়েছে, অতঃপর সে মঙ্গলের কি আর আশা করতে পারে। ইবনে জারির তাবারি এই কথাটি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসার 18 নম্বর আয়াতে বলেন, মিন আইয়ি শাইইন খলাকাহু, তিনি তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন। মিন আইয়ি শাইইন খলাকাহু, মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, শুক্র বিন্দু থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুগঠিত করেছেন। সূরা আবাসার 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন। ব্যাখ্যা হলো, যার জন্ম এবং গৃহীত প্রাণীর বিন্দু থেকে তার কি অহংকার শোভা পায়? তার কি অহংকার শোভা পায়? তার কোনো অহংকার শোভা পায় না। এর ভাবার্থ হলো এই যে তাকে তার প্রয়োজনীয় কল্যাণ দান করা হয়েছে, দুটি হাত, দুটি পা, দুটি চক্ষু ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া হয়েছে। অনেকের মতে এর অর্থ হলো অতঃপর তার নিয়তি নির্ধারণ করে রাখা হয়েছে, নিয়তি নির্ধারণ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসার 20 নম্বর আয়াতে বলেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা, তারপর তিনি তার পথ সহজ করে দিয়েছেন। অর্থাৎ ভালো মন্দের পথ স্পষ্টভাবে দেখিয়ে দেওয়ার অর্থ হয়েছে এই, কেউ কেউ বলেন এ থেকে উদ্দেশ্য হলো মায়ের পেট থেকে বের হবার পথ, তবে প্রথম অর্থটি অধিক শুদ্ধ। প্রথম অর্থটি হলো সুম্মাস সাবিলা ইয়াসসারা, অতঃপর তিনি তার পথ সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসার 21 নম্বর আয়াতে বলেন, সুম্মা আমাতাহু ফাআকবারা, অতঃপর তিনি তাকে মৃত্যু দেন এবং কবরস্থ করেন। মৃত্যু দেন এবং কবরস্থ করেন এর অর্থ হলো এই, মৃত্যুর পর তাকে কবরে দাফন করার হুকুম দেওয়া হয়েছে, যাতে তার সম্মান ও কদর বজায় থাকে, নচেত হিংস্র পশু পক্ষী তার লাশকে ছিঁড়ে ফেরে খেত এবং তাতে তার অসম্মান হতো। সূরা আবাসার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইযা শাআ আনশারা, অতঃপর যখন তিনি ইচ্ছা করবেন তাকে পুনরুজ্জীবিত করবেন। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, মৃত্যুর পর আল্লাহ তাআলা মানুষকে পুনরুজ্জীবিত করবেন, একমাত্র তিনি এগুলি করার ক্ষমতা রাখেন। তারপরও মানুষ তাকে অস্বীকার করে, তার হক আদায় করে না। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই ফুৎকারের মধ্যবর্তী সময় 40। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীরা বলল 40 দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এটা বলতে অস্বীকার করছি। তারা বলল 40 বছর। তিনি বললেন, আমি এটাও বলতে অস্বীকার করছি। তারা বলল, তাহলে কি 40 মাস? তিনি বললেন, আমি এটাও বলতে অস্বীকার করছি। তবে মানুষের সবকিছু পচে যায়, একমাত্র মেরুদণ্ডের নিম্নভাগ একটি ছোট্ট কোষ ব্যতীত, তার উপরই আবার সৃষ্টির জোড়া হবে। বুখারী শরীফের 4814 এবং মুসলিম শরীফের 2955 নম্বর হাদিসে এর বর্ণনা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনফিতার এর 4 নম্বর আয়াতে বলেন, ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, আর যখন কবরগুলোকে উন্মোচিত করা হবে। এর অর্থ হলো কবর থেকে মৃতরা জীবন্ত হয়ে বাহিরে বেরিয়ে আসবে। বু'থিরাত অর্থ হলো
উৎপাটিত হওয়া হবে, অর্থাৎ তার মাটিকে উলট পালট করে দেওয়া হবে। সূরা ইনফিতার এর 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তখন প্রত্যেকে জানতে পারবে সে যা আগে পাঠিয়েছে, যা পিছনে রেখে এসেছে। অর্থাৎ যখনই উল্লেখিত বিষয়গুলি সংঘটিত হবে তখন মানুষের কৃত আমল প্রকাশ পেয়ে যাবে। যা কিছু সে ভালো মন্দ আমল করবে তার সামনে উপস্থিত পাবে। পশ্চাতে ছাড়া আমল বলতে উদ্দেশ্য হলো নিজের চাল চলন, আমল, ভালো মন্দ, খারাপ আদর্শ মানুষ দুনিয়ায় ছেড়ে যায়। লোকেরা সেই আদর্শের উপর আমল করে, এবার যদি সে আদর্শ ভালো হয় এবং তার মৃত্যুর পরেও লোকেরা তার আদর্শ অনুযায়ী আমল করবে, তাহলে সেই সওয়াব তার কাছে পৌঁছে যাবে। আর যদি মন্দ আদর্শ ছেড়ে যায় তবে সেই আদর্শ অনুযায়ী লোকেরা আমল করবে, সেই পাপের ভাগীও সে হবে। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, সূরা আদিয়াতের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থাপিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বু'সিরা অর্থ হলো কবর থেকে মৃত ব্যক্তিকে জীবিত করে উঠানোর কথা বলা হয়েছে। বু'সিরা যারা মৃত ব্যক্তিকে জীবিত করার কথা বলা হয়েছে। সূরা আদিয়াতের 10 নম্বর আয়াতে বলেন, হুসিলা মা ফিস সুদূর, আর তার অন্তরে যা আছে তা প্রকাশিত হবে। এর অর্থ হলো অন্তরে ভালো মন্দ পৃথক করে প্রকাশ করে দেওয়া হবে, ফলে গোপনগুলো প্রকাশ হয়ে পড়বে, মানুষের কর্মফল তার চেহারায় ফুটে উঠবে। এই বক্তব্যটি অন্যত্র আল্লাহ তাআলা বলেন, যেদিন গোপন রহস্য যাচাই বাছাই করা হবে। সূরা আত-তারিকের 9 নম্বর আয়াতে এই কথাটি বলা হয়েছে। এই দুই আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা কবর থেকে উত্থাপিত করবেন। গোপন বিষয় প্রকাশ করার পর যে বিচার বা প্রতিদান প্রদান করা হবে, মানুষ কি তা জানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আদিয়াতের 11 নম্বর আয়াতে বলেন, ইন্না রাব্বাকুম বিহিম ইয়াওমা ইযিল লাখবীর, নিশ্চয়ই তোমার রব সেই দিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত। এর অর্থ হলো এই, হে প্রভু, যে প্রভু তাকে কবর থেকে বের করবেন এবং তার অন্তরের রহস্য উদ্ঘাটন করে দেবেন, তার ব্যাপারে প্রত্যেক ব্যক্তি জানতে পারে যে তিনি কতটা খবর রাখেন। তার নিকট কোনো কিছু গোপন রাখতে পারবে না। সুতরাং প্রত্যেককে তার নিজের আমল অনুযায়ী ভালো মন্দের প্রতিফল দেবেন। এটা যেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য সতর্কবাণী যারা আল্লাহর নিয়ামত দ্বারা উপকৃত হয় কিন্তু তা কৃতজ্ঞতা না আদায় করে অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। অনুরূপ মাল ধনে আসক্তিতে বন্দী হয়ে তারা সেই হক সমূহ আদায় করে না যা আল্লাহ অন্যের প্রাপ্য হিসাবে নির্ধারণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ব্যাপারে যেই পুনরুত্থানের যেই কথাগুলি এই আয়াতগুলিতে বলেছেন, আমরা যেন এই প্রস্তুতি নিয়ে আল্লাহর নিকট উপস্থিত হতে পারি, কবরের পূর্ণ প্রস্তুতি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হতে পারি, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।